জ্বলছে বাংলাদেশ। ভারতের পড়শি দেশে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি। তার প্রভাব পড়েছে আলু পেঁয়াজ রফতানিতেও। ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের অভিযোগ, বাংলাদেশে গিয়ে হামলার শিকার হতে হচ্ছে ট্রাক ড্রাইভারদের। সেই ভয় থেকে ওপার বাংলায় যেতে চাইছেন না ট্রাক ড্রাইভারদের একাংশ। সারা বাংলাদেশে আনস্টেবল অবস্থা এখন আছে তার প্রশাসন। আমাদের ড্রাইভার যারা আছে, যারা ক্লিনার আছে, মাঝে এমন একটা অবস্থা হয়েছিল আনস্টেবল গভর্নমেন্ট থাকা অবস্থায়, যে সময় হাসিনা সরকার চলে গিয়ে ইউনিট সরকার আসে, সেই সময় আমাদের গাড়ির ড্রাইভারগুলোকে ওখানে খুব তাদের উপর শারীরিক অত্যাচার করা হয়েছে। শুধু তাই না, নোংরা জল খাওয়ানো হয়েছে, আমাদের গাড়িগুলোকে ভাঙচুর করা হয়েছে। বহু ড্রাইভাররা কিন্তু এখন বাংলাদেশে যেতে ভয় পাচ্ছে। তাই আমরা চাই আগামী দিনে দুটো সরকার বসে, সেই যাতে এই ব্যবসার দিক হোক, আমাদের ওখানের বর্ণ বৈষম্য যেই সমস্ত চলছে, এই সব জিনিসগুলোকে, ধর্মবিদ্বেষগুলো চলছে, এগুলো বন্ধ হোক। বৃহস্পতিবার কাঁকুরগাছি ভিআইপি মার্কেটে যান টাস্ক ফোর্সের সদস্যরা। সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট আলু, এখানকার মানুষ কেন এত বেশি দামে আলু কিনবে? আপাতত ওটা মিটে গেছে, আলু এখন স্থিতিশীল, আর কোনো সমস্যা হবে না বলেই আমরা আশাবাদী। শেষ অবধি আলুর দাম কি কমবে? সুরাহা পাবেন ক্রেতারা? ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সরকারি প্রকল্পে জল ও চুরি, এবার এই অভিযোগ উঠেছে এই রাজ্যে, যার প্রেক্ষিতে জল জীবন মিশন প্রকল্পে পানীয় জলের অপব্যবহার রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। অভিযোগ, কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের পাইপলাইন কেটে জল চলে যাচ্ছে চাষের জমিতে, কোথাও আবার হোটেল, রেস্তোরাঁ, এমনকি কারখানাতেও চলে যাচ্ছে জল। সম্প্রতি বিধানসভায় এই নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। লোক পৌঁছে যাওয়া সত্ত্বেও জল পায়নি, তার দুটো তিনটে কারণ। একটা কারণ হচ্ছে পাইপটাকে কেটে রাস্তার মাঝখানে কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে জলটা গ্রামে ঢুকতে পারছে না। দুই হচ্ছে, কোথাও কোথাও কন্ট্রাক্টররা হঠাৎ করে পাইপ তৈরি করেছে, পাইপ লাগিয়ে দিয়েছে, কিন্তু ফিল্ড সার্ভে করেনি, ফলে রিপেয়ারটাই ভুল, জলটা পৌঁছতে পারছে না, জল নেই। নবান্নে আধিকারিকদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে 2025-এর মধ্যে প্রত্যেক বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এই প্রকল্পে কেন্দ্র রাজ্য সরকার সমান সমান টাকা দেয়। 2022-23 সালে জল জীবন মিশন প্রকল্পে 7,000 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, অনেক জায়গায় পাইপলাইন পৌঁছে গেলেও এখনো জল সরবরাহ চালু হয়নি, কারণ মূল পাইপের সঙ্গে ওই লাইনের সংযোগই হয়নি। সূত্রের দাবি, এই অবস্থায় কেন্দ্রীয় সরকারকে ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ইউসি দিতে সমস্যা হতে পারে। 100 দিনের কাজ বা আবাস যোজনার মতো টিমও পাঠাতে পারে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় পুরো বিষয়টা খতিয়ে দেখতে এবং যেসব কন্ট্রাক্টররা এই কাজ করেছে তাদের কালো তালিকাভুক্ত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। পুলিশকেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। পানীয় জল অপচয় করলে এফআইআর দায়ের করা হচ্ছে। ইতিমধ্যেই 19,062 জায়গা থেকে অভিযোগ এসেছে। 467টি এফআইআর দায়ের করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। পানীয় জলের ব্যবহার কোথায় করা যাবে না, কি করলে অপচয়, তা জানাতে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। আশাবুল হোসেন ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।